নমস্কার, আমি সুপ্রিয়া। তো রোজকারের মতো আজকেও চলে এসেছি। আর সবাইকে বলবো কেমন আছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সুস্থ থাকাটাই আমাদের কাম্য। কারণ আমাদের আমাদের যা ডেইলি দৈনন্দিন জীবনে আমাদের যেরকম ভাবে চলতে হয় রুটিন অনুযায়ী, তো আমাদের সুস্থ থাকাটা খুব জরুরি। তো সেই কারণে আজকে এখন তো গরমকাল, গরমে আমরা হাঁসফাঁস করছি প্রায় বলা যায়। যখন আমরা কিছু কাজ করি বুঝে উঠতে পারি না যে এত গরম লাগে, অনেকের হ্যালুসিনেশন প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আজকের দুটো প্রাণায়াম দেখাবো। সেই দুটো প্রাণায়াম হচ্ছে মানে এতটাই উপকারী যে আমাদের যখন প্রচন্ড গরম হবে তখন কিন্তু এই প্রাণায়ামটা করা যায়। এটাকে বলা হয় যে আমাদের বডিতে এসির কাজ করা হয়। তো এই প্রাণায়ামটা এতটাই উপকার। আর যে দুখানা প্রাণায়াম দেখাবো। তো আমাদের হচ্ছে এই প্রাণায়ামটার সাথে সাথে আরেকটা আছে যা আমাদের অ্যাসিডিটি, যে অ্যাসিড অম্বল এগুলো যখন প্রচন্ড হারে বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই দুটো প্রাণায়াম প্রচন্ড উপকার। আর আমরা যখন হচ্ছে অনেকের আছে কিছু খাওয়ার পরে গলা থেকে পুরো উঠে আসে বা অ্যাসিডটা এতটাই বেড়ে যায়, একটা ঢোক গিলতে সমস্যা হয় বা কখনো এরকম হয় যেটা আমরা খেলাম, খাওয়ার কিছুক্ষণ পরে জল খাচ্ছি সব খাচ্ছি, কিন্তু একটা কেমন টক ভাব থাকে, আমরা বুঝতেই পারি না সেই অ্যাসিডটা কি করে যাবে। সেক্ষেত্রেও কিন্তু এটা খুব উপকার। আর এটা আমি প্রমাণিত, কারণ আমার একটা স্টুডেন্ট ছিল যার এই অ্যাসিড প্রবলেমটা ছিল। সে সবসময় বলতো আমার অ্যাসিড হয় অ্যাসিড হয়। একদিন আমার কাছে জিজ্ঞেস, ম্যাডাম আমি তো অনেক ওষুধ খাচ্ছি, কিছু হয় না, তো কি করবো? তখন আমি তাকে বলেছিলাম যে তুমি এক কাজ করো, এই প্রাণায়ামটা একবার ট্রাই করে দেখো। তো আমি বেশি দিন করতে বারণ করেছিলাম, কারণ শীতকালে এই প্রাণায়ামটা কিন্তু একদমই করা যায় না। যাদের ঠান্ডা লেগে থাকে বা ঠান্ডা লাগার ধাত আছে তারা তো একদমই এই প্রাণায়ামটা করতে পারবে না। সেই কারণে আমি ওই প্রাণায়ামটা ওনাকে গরমকালে করতে বলেছিলাম। উনি এতটাই উপকার পেয়েছেন, কিন্তু উনি ভুলে গেছিলেন যে ওটা আমি শীতকালে করতে বারণ করেছিলাম। তো রেগুলার করে করে আবার ঠান্ডাটাও লাগিয়ে ফেলেছিল। সেই ক্ষেত্রে এটা মেনটেন করবেন, যাদের খুব ঠান্ডার ধাত তারা এটা কম করবেন। আর যাদের হচ্ছে শীতকালে একদমই না, যাদের এত খুব ঠান্ডার ধাত তারা একদমই শীতকালে করবে না। তো প্রাণায়ামটা শুরু করি, সেটা হচ্ছে শীতলী প্রাণায়াম। তো প্রাণায়ামের ক্ষেত্রে যেটা বলবো, প্রথমে প্রাণায়াম করা মানে কিন্তু আমাদেরকে শান্ত থাকতে হবে। শান্ত না থাকলে কোনো প্রাণায়ামে আমরা মোটিভটাকে দিতে পারবো না। তো শান্ত স্নিগ্ধ ভাবে বসবেন। যদি কারো পায়ের সমস্যা থাকে সেই পাটাকে সোজা করে বসবেন, আর কারো যদি সমস্যা না থাকে তাহলে সুখাসনে বসবেন। আর যদি মনে করেন কেউ সুখাসনে বসবেন না, প্রপার পদ্মাসনে বসবেন, তো পদ্মাসনে পুরো প্রপার পদ্মাসনে বসতে পারেন। বসে আস্তে আস্তে জিভটাকে বের করবেন, করে ফোল্ড করার চেষ্টা করবেন, মানে রোলের মতো করার চেষ্টা করবেন। যেমন উম, এই বের করলাম, তাই ফোল্ড করলাম। তো জিভটাকে ফোল্ড করার চেষ্টা করবেন। আর যাদের একদম ফোল্ড হয় না তাদের ক্ষেত্রে উম, এমনি করবেন, কোনো কিছু ফোল্ড করার দরকার নেই। ঠোঁটটাকে চঞ্চু আকৃতির করবে, করে আস্তে আস্তে শ্বাসটাকে নেবেন। আর যাদের হয় তারা কিন্তু জিভটাকে ফোল্ড করবেন, জিভটা ফোল্ড করে হুম তো যখন করব, শ্বাসটাকে নিলাম, নিয়ে জিভটাকে আমরা ভেতরে নিলাম, নিয়ে আস্তে আস্তে নাক দিয়ে শ্বাসটা বের করব। তো আবার দেখুন, তো এরকম করে করবেন। যখনই করবেন জিভটাকে বের করবেন, শ্বাসটাকে নেবেন, নিয়ে যখন শ্বাসটা ছাড়বেন তখন কিন্তু মনে মনে 10 কাউন্টিং করবেন, যে শ্বাসটা ছাড়ছি 1 2 3 4 5 6 7 8 9 10। তো এরকম 10 10 করে শ্বাসটা আস্তে আস্তে ছাড়বেন। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে শীতকারী প্রাণায়াম।
তো শীতকালে প্রাণায়ামটা কেমন, যাদের দাঁতে শিরশিরানি হয় বা কানটা কিছুটা যন্ত্রণা করে, যাদের খুব মনে হয় যে আমরা এবারে এবারে যাদের দাঁতে পোকা থাকে, বা যখন আমরা মনে করবো যে আমাদের ঠান্ডাটা অতিরিক্ত বেড়ে যায় কমে, এরকম জিনিস হয়, তাদের ক্ষেত্রেও এটা খুব উপকার। কিন্তু যাদের ঠান্ডার ধাত আছে তাদের জন্য একদমই না। তো আবার দেখাই, দাঁত দুটোকে এক জায়গায় করবেন, দাঁতটাকে চাপবেন, চেপে তো দাঁত দুটো চেপে আস্তে আস্তে দাঁতের যে ফাঁকাগুলো, গ্যাপ গুলো থাকে, ওই গ্যাপ গুলো থেকে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে শ্বাস নেবেন, আবার ক্লিয়ার ভাবে শ্বাস ছাড়বেন। তো কেমন করবেন, ঠোঁটটাকে চাপবেন, শ্বাসটা নেওয়ার পরে পুরো শ্বাসটাকে একদম যতটা পারবেন শ্বাসটাকে নিয়ে নেবেন, একদম পেট থেকে শ্বাসটাকে নেবেন, এরকম করে শ্বাসটাকে নেবেন, নিয়ে হোল্ড করবেন, করে আস্তে আস্তে নাক দিয়ে ছেড়ে দেবেন। যখনই করবেন খেয়াল রাখবেন আস্তে আস্তে ছাড়বেন। যখনই নেবেন পুরো দাঁত দিয়ে আস্তে 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 শ্বাসটাকে নেবেন, আবার আস্তে আস্তে শ্বাসটাকে ছেড়ে দেবেন। তো খেয়াল রাখবেন, যাদের কিন্তু ঠান্ডার ধাত আছে তারা একদমই করবেন না, যাদের অতিরিক্ত ঠান্ডার ধাত তাদের জন্য এটা না। তো যাদের দাঁত শিরশিরানি বা দাঁতে পোকা, বা যাদের বারবার আমাদের মুখে যাদের স্মেল বেরোয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রাণায়ামটা খুব খুব উপকার। আর শীতলী প্রাণায়ামটা যাদের প্রচন্ড শরীরে গরম, প্রচন্ড যাদের ঘাম হয়, বা যাদের এরকম হয় যে গ্যাস অ্যাসিডিটি তো অবশ্যই মাস্ট কমবে। তারপরে কি যাদের এরকম হয় যে আমাদের যখন মেনোপজ হয়ে যায়, তখন কিন্তু মানে আমাদের শারীরিক গঠনটা অন্য হয়ে যায়, তখন আমাদের কখনো গরম কখনো ঠান্ডা লাগে, উত্তেজনাটা বেড়ে যায়। এটা কিন্তু অনেকটাই কমানোর জন্য ভীষণ উপকারী। তো এটা চেষ্টা করবেন সবাই যাদের করার। আর পদ্মাসন যদি না করে করতে পারেন তাহলে অবশ্যই সুখাসনে এমন করে বসবেন, বসে আস্তে আস্তে করবেন। যাদের ফোল্ড হয় না, এখনই বলে দিচ্ছি, শীতলী মানেই কিন্তু ফোল্ড করতে হবে, নিয়ম ফোল্ড করা। কিন্তু যাদের আমাদের অনেকের আলজিভ মোটা হয়, অনেকের জিভটা মোটা হয়, বা অনেকের ফোল্ড হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু হালকা ভাবে ঠোঁট দুটোকে এক জায়গায় করে আস্তে আস্তে শ্বাস নিয়ে করবেন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। নমস্কার, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যদি আমার উপকার হয়, আপনার আমাদের ভিডিওটা দেখে, আমার ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।